কিন্তু ওই বাঘকে তাড়াতে হবে। তাই ভাবছি আমরা সিএএ চালু করব। বিশেষত তোর জন্যই সিএটা চালু করা। তুই আমার চোখের বিষ, তোকে আমার কিছু করি সহ্য হয় না। আফ্রিকার জঙ্গল থেকে বাঘ, শিয়াল, ছোট ছোট জীবজন্তু এসে আমাদের জঙ্গলে লোড হয়ে গেল। এই জঙ্গল থেকে ওদেরকে তাড়াতে হবে। বাঘ, শিয়াল মেন হচ্ছে বাঘ, এদেরকে তাড়াতে হবে। আমি সিএ চালু করব, তারপরে বাঘকে এনআরসির মাধ্যমে বের করে দেব এই জঙ্গল থেকে। তাদেরকে রাখবো না এই জঙ্গলে। আমরা এই টাকায় রাজত্ব করব। এই জঙ্গলে আমাদের ছিল, আমাদেরই থাকবে। বাঘশালাকে তাড়বো এনআরসির মাধ্যমে। এখানে থাকতে দেওয়া হবে না। আমাদের এমনি খাদ্যের অভাব ঘটছে, তার উপরে আবার বাঘ আর ছোট ছোট জীবজন্তু এসে লোড হয়ে যাচ্ছে। আমাদের খাদ্যাভাব কাটাতেই হবে। ওই শালা বাঘ খেয়ে আমরা এই জঙ্গল থেকে তাড়াবই, যা করি হোক। শুন ভাই বানর, এখানে আয়, তোর সঙ্গে কিছু পরামর্শ আছে। হ্যাঁ বলছি, আমাদের এই জঙ্গলে বাঘ আর ছোট ছোট জীবজন্তু অনেক এসে আমাদের খাদ্যের ভাগ বসাচ্ছে। যা করি হোক ওই শালা বাঘকে তাড়াতে হবে। সমস্ত জীবজন্তু ছোট ছোট তাদেরকে রেখে দেবো, কিন্তু ওই বাঘকে তাড়াতে হবে। তাই ভাবছি আমরা সিএএ চালু করব। সবাইকে রাখবো, কিন্তু বাঘ শালাকে এখান থেকে তাড়বো। তোদেরকে নাগরিকত্ব দিব, কিন্তু ওই শালা বাঘকে নাগরিকত্ব দিব না। ওই শালা বাঘকে তাড়বো এই জঙ্গল থেকে। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। জানিয়ে দে সমস্ত জঙ্গলবাসীকে, জানিয়ে দে সিএটা অবশ্যই যেন আমাদের চালু করতে হবে 2-3 দিনের মধ্যেই। এবং কাগজপত্র নিয়ে হাজির হতে বল সমস্ত জীবজন্তু এবং বাঘদেরকেও বল, কিন্তু আমরা ওই বাঘকে তাড়াবই। হ্যাঁ ভালো কথা তো। বাঘ ভাইয়া, হ্যাঁ কিছু বলছিস? দাদামশাই তো আমাদের সিএ চালু করেছে, ডকুমেন্টপত্র সব নিয়ে যেতে হবে। কত শুনলাম রে। আমি তো আফ্রিকার জঙ্গল থেকে এসেছি, আমি কি নাগরিকত্ব পাবো? আমিও তো সুন্দরবন থেকে এসেছি, আমি কি নাগরিকত্ব পাবো? চল দেখি, রাজা সিংহকে দেখি, জমা দিয়ে আমরা ডকুমেন্টস পত্র নাগরিকত্বের জন্য আবেদন করব। ঠিক আছে চল। রাজামশাই, হ্যাঁ আপনি নাকি সিএ চালু করেছেন? হ্যাঁ সিএ চালু করছি, কাগজপত্রে সব জমা দে। এই যে আমার কাগজপত্র নিচ্ছে, আপনি দেখুন আমি নাগরিকত্ব পাবো কিনা দেখুন। তোর কোনো টেনশন নাই, তুই নাগরিকত্ব নির্দ্বিধায় পাবি। বাহ, তোর কোনো টেনশন নাই, খাওয়া দাওয়া বিন্দাস, ঘোরাঘুরি কর। নমস্কার রাজামশাই, আপনার ডকুমেন্টস পত্র আমার নাগরিকত্ব দেওয়ার জন্য আমি আবেদন করছি। তুই তো আফ্রিকার জঙ্গলের, তুই আফ্রিকার জঙ্গল থেকে আমাদের এই জঙ্গলে কিসের জন্য এসেছিস? ওখানে তো তুই রাজাই ছিলি। ছোট ছোট জীবজন্তু তারা এসেছে তোদের উপর অত্যাচারিত হয়ে তারা এসেছে, কিন্তু তোদের তো আসার কোনো কারণ দেখছি না। ওখানে একটু দুর্বল ছিল, তাই। দুর্বল নাই, বিশেষত তোর জন্যই সিএটা চালু করা। তুই আমার চোখের বিষ, তোকে আমার কিছু করি সহ্য হয় না। তোকে আমি তাড়াবই, তোকে আমি এই জঙ্গলে রাখবো না। এখান থেকে তোকে পালাতেই হবে। তোকে নাগরিকত্ব কিছুতেই দেওয়া হবে না। সবাইকে দিব নাগরিকত্ব, কিন্তু তোকে দিব না। তোকে এখান থেকে পালাতে হবে, এক্ষুনি পালা, নইলে তোকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেব। তখন বুঝবি ঠেলা, না খাওয়ার জ্বালাই শুকিয়ে শুকিয়ে মরবি। চলো এখান থেকে।
ছেড়ে দিয়েছিস? হ্যাঁ তাহলে দিদি ঠিক করেছিস, ঠিক করেছিস। ভালো করছেন আমাদেরকে বাঁচিয়েছেন রাজামশাই। ঠিক আছে, তোর কোনো ভয় নাই।